নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে সম্পূর্ণ নিরামিষ ঝিঙে গোবিন্দভোগ নিয়ে এসেছি আপনাদের জন্য। একদম ছোট্ট একটা ভিডিও, খুব সহজ রান্না। আশা করি বন্ধুরা আপনাদের সবার ভালো লাগবে। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন। ছোট্ট ভিডিও, কিন্তু সবার জন্য ছোট্ট ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই আছে। দারুণ স্বাদের এই ঝিঙে আলু গোবিন্দভোগ ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে অবশ্যই উৎসাহিত করার অনুরোধ রইল। চলুন এবার রান্নাটা শুরু করি। দেখুন এখানে ঝিঙে, আলু, টমেটো একসাথে কেটে রেখেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজিগুলা কেটে নিতে পারবেন। ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এইদিকে একটা স্ট্রেনারে হাত দিয়ে দুমুঠো হবে গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। গোবিন্দভোগ দিয়ে আপনারা চাল পটল আরও নানা ধরনের রেসিপি খেয়ে থেকেছেন। এইবার এটা একবার ট্রাই করে দেখুন। গরম কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা, গোটা জিরা, তেজপাতা সম্বাসে দিয়ে দিয়েছি। এইবার সবজিগুলা দিয়ে দিলাম। এইবার একসাথেই আমি ভিজিয়ে রাখা চালটাও দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো অল্প একটুখানি দিয়েছি। নিরামিষ রান্নাতে ঝাল খুব বেশি ভালো লাগে না, আর আমরা একটু ঝাল কমও খেয়ে থাকি, তার জন্য অল্প একটুখানি লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে বেশিও দিতে পারবেন। ভালো করে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে রাখবো, যাতে চালটা একটু ভাজা ভাজা হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়েই দেওয়া আছে। এই মুহূর্তে ভালো করে সাঁতলে নিচ্ছি সবজির সাথে চালটা, খুব সহজে ঝটপট হয়ে যাবে। সাঁতলানো হয়ে গেছে। এবার একটুখানি চিনি দিলাম আর আদা থেতো করে দিয়ে দিয়েছি। আবারও একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। চালটা একটু ভাজা ভাজা হতে লাগবে, এটা খেয়াল রাখতে লাগবে। এইবার হাফ কাপের মতো জল দিয়ে দিয়েছি, যাতে চাল সবজি সব খুব ভালো করে রান্না হয়ে যায়। ছোটো ছোটো রান্না খেতে কিন্তু দুর্দান্ত। গ্যাসের ফ্লেমটা এবার একদম লো করে রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম একটুক্ষণ। দেখুন চালটা সেদ্ধ হয়ে আসছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য। প্রতিদিন আপনাদের সবার অনেক সহযোগিতা আমি পাচ্ছি। দেখুন এখানে ভালো করে সেদ্ধ হয়ে গেছে, একদম গলবে না কিন্তু, এইভাবেই চালটাকে সেদ্ধ করতে লাগবে। একটুখানি কিশমিশ দিয়ে দিয়েছি, এটা অপশনাল, আমি একটুখানি দিয়ে দিলাম কিশমিশটা। একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাজুও দিতে পারবেন এই রান্নাতে, এতে পোলাও পোলাও ফিলিং আসে। ভাত রুটি সব কিছুর সাথেই এটা খেতে ভালো। ঘি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আবারও একটুখানি ঢাকা দিয়ে এইবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। দারুণ স্বাদের ঝিঙে গোবিন্দভোগ রেডি হয়ে গেছে। গন্ধটা দুর্দান্ত বেরিয়েছে, আমি ফিল করতে পারছি, আপনারাও নিশ্চয়ই ফিল করতে পারছেন। দারুণ স্বাদের এই রান্নাটা সার্ভ করার জন্য একদম রেডি। আশা করি বন্ধুরা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাত রুটি সব কিছুর সাথে খেতে দুর্দান্ত। আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। আবার একটা খুব ভালো রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে অবশ্যই দেখা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি।